যাও ওই তিনজন ব্যক্তিকে আমি পরীক্ষা করব, যদি ওই তিনজন ব্যক্তির মধ্যে তিনজন ব্যক্তি পাশ করতে পারে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রোগ, যেরকম রোগ আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রোগকে সারায় দেব। বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকার ধরে পাগলের মতো জীর্ণ শীর্ণ অবস্থায় ওই তিনজন ব্যক্তির একজন ব্যক্তিকে প্রশ্ন করতেছেন, আপনার কি সমস্যা হয়েছে? বলে, আমি তো চোখের মধ্যে দেখতে পাই না, সারা পৃথিবী আমার জন্য অন্ধকার, আমার জন্য কোনো আলো নাই। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুইটা চোখের আলো ফিরাইয়া দিত তাহলে আমি অনেক কৃতজ্ঞ থাকতাম। ওই ফেরেশতা, মানুষ রূপ ধারণকারী ফেরেশতা, তার চোখের মধ্যে যখন হাতটা বুলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে তার চোখের মধ্যে দেখা শুরু করে দিল, আর সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো যে আপনি আমার কাছে এখন যে জিনিসটা চাইবেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে সেই জিনিসটা আপনার দরবারে পৌঁছায় দেব। বলুন সুবহানাল্লাহ। ওই অন্ধ ব্যক্তি চোখ ফিরে পাওয়ার পর বলতেছেন, আমার অনেক ছাগল পছন্দ, যদি কয়েকটা ছাগল আমাকে দান করতেন তাহলে আমি অনেক খুশি হয়ে যাইতাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই অন্ধ ব্যক্তি চোখ ফিরে পাওয়ার পর যখন ওই ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকদিনের মধ্যে এক পাল এক দল ছাগল তার বাড়িতে ব্যবস্থা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ছাগল পালন শুরু করে দিলাম। ওই ফেরেশতা দ্বিতীয় নাম্বার ব্যক্তির কাছে গেল যে দুর্বল রোগী, কুষ্ঠ রোগীর অধিকারী ছিল, তার বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার ভাই, আপনার মন খারাপ কেন, কি চান আপনি? আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আপনাকে সেই জিনিসটা দিয়ে দেওয়া হবে। দুর্বল রোগী, কুষ্ঠ রোগী ডাক দিয়ে বলতেছেন, আমার গায়ের মধ্যে যে সাদা সাদা দাগ, এই দাগ নিয়ে আমি যখন 10টা মানুষের কাছে যখন কথা বলতে চাই, কোনো মানুষ আমাকে কথার দাম দেয় না, আমাকে দাম দেয় না, আমাকে পাত্তা দেয় না, আমাকে সম্মানিত জায়গায় বসতে দেয় না। এই রোগ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দেয় তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অনেক কৃতজ্ঞ থাকব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই কুষ্ঠ ব্যক্তির হাতে গায়ের মধ্যে যখন ফেরেশতা হাত বুলাইয়া দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুষ্ঠ রোগকে ভালো করে দিল। বলুন সুবহানাল্লাহ। তারপরে ডাক দিয়ে বলতেছেন, ও ভাই, আপনার রোগ তো ভালো হয়ে গেল, চলাফেরার জন্য এতদিন তো আপনার কোনো সম্পদ ছিল না, আপনি কি চান? বলে, আমি একটা গাভী চাই, যেই গাভীকে লালন পালন করে আমি দুনিয়ার জমিনে সুন্দরভাবে জীবিকা নির্বাহ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দরবারে, ওই ব্যক্তির বাড়িতেও একটা সুন্দর গাভী, যেই গাভীর পেটের মধ্যে থেকে কয়েকদিন পরেই বাচ্চা উৎপাদন হবে, এরকম একটা গাভী তাকে দান করা হলো। কয়েকদিন পর ফেরেশতা আরেকজন ব্যক্তি ছিল যার মাথার মধ্যে চুল নাই, যেই টাক মাথার কারণে অন্য মানুষের কাছে গিয়ে কথা বলতে লাগলে ছোট্ট ছোট্ট মাসুম সন্তানরাও তাকে বিভিন্ন রকম কটূক্তি ভাষায় গালি দিয়ে কথা বলে, তোর মাথায় তো চুল নাই, আবার কথা বলিস, বড় বড় লেকচার জানিস। ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, আমার মাথার মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চুল গজায় দেয়, আমি 10 জন বান্দার কাছে সুন্দরভাবে কথা বলতে পারবো, সবাই আমাকে সম্মান দান করবে। ফেরেশতা যখন তার মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে তার মাথা ভর্তি চুল আল্লাহ পাক রব্বুল আলামিন গজায় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কথা এখানেই শেষ নয়। কয়েকদিন পর, কয়েক বছর পর যখন তাদের সেই সমস্ত সম্পদ দিয়ে তারা একটা স্থানের মধ্যে দাঁড়িয়ে গেছে, একটা সবল অবস্থান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতা, আপনি চান ওই 3 জন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সম্পদ দিয়েছিল, এই সম্পদের উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরীক্ষা নিতে চাই। বলে, কি পরীক্ষা? আপনি সর্বপ্রথম দুর্বল রোগী, কুষ্ঠ রোগীর কাছে ডাক দিয়ে বলবেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় সম্পদ দিয়েছিল না, যেই সম্পদ আপনি এখন পেয়েছেন, ওই সম্পদ থেকে আমাকে একটু দান করেন। ওই ফেরেশতা ফকিরের বেশে, একজন জীর্ণ শীর্ণ পাগলের বেশে যখন ওই কুষ্ঠ দুর্বল রোগীর বাড়িতে গিয়ে যখন করাঘাত করেছে, ডাক দিয়ে বলতেছেন, আমি অনেক দূর থেকে এসেছি, মুসাফির মানুষ, আমার কাছে বাড়ি ফেরার মতো টাকা নাই, আমাকে কয়েকটা টাকা অথবা একটা গাভীর বাছুর দান করেন, যে গাভীর বাছুরটা বিক্রি করে আমি বাড়িতে অবস্থান করতে পারি, বাড়িতে ফিরতে পারি। ওই দুর্বল রোগী ডাক দিয়ে বলতেছেন, না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন গরিব কখনোই রাখে না যেই গরিবের কথা আপনি আমাকে বলতেছেন। কি বলেন?
ওই ফকির ডাক দিয়ে বলতেছেন, এক সময় তো আপনার সম্পদ ছিল না, আপনার গায়ের মধ্যে ধুবল রোগ ছিল, কুষ্ঠ রোগ ছিল, পরবর্তী সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদ আপনাকে দান করেছে, এই সম্পদ থেকে আমাকে একটি অংশ দান করেন, যেই অংশটা ব্যবহার করে আমি বাড়িতে ফিরতে পারি। ধুবল রোগী ডাক দিয়ে বলতেছেন, না, এইরকম অসুস্থতা কখনো আমার ছিল না। অকৃতজ্ঞতা প্রকাশ করে ওই ফকিরটাকে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে। ওই ফেরেশতা পরের সময় ওই টাকলা মাথার কাছে গিয়েছে, যেই মাথার মধ্যে কোনো চুল ছিল না, মানুষ তাকে দাম দিত না, তার বাড়িতে গিয়ে করাঘাত করে বলতেছেন, এক সময় আপনি গরিব ছিলেন, পরবর্তী সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা উটনি দান করেছে, এই উটনির থেকে আমাকে একটা বাচ্চা দান করেন, যেই বাচ্চা ব্যবহার করে আমি জীবন ধারণ করতে পারি। ওই যেই মাথার মধ্যে চুল ছিল না, ওই ব্যক্তিও প্রত্যাখ্যান করেছে, অতি কৃতজ্ঞ প্রকাশ করে ওই ফকিরকে বাড়ি থেকে বিদায় দিয়েছেন। তৃতীয় নাম্বার বেলায় যখন ওই ফেরেশতা অন্ধ ব্যক্তির বাড়িতে ডাক দিয়ে বলতেছেন, ভাইজান বাড়িতে আসেননি? বলে আসি। বলে আমি তো অনেক দূর থেকে মুসাফির সফর করে এসেছি, কিন্তু বাড়িতে যাওয়ার মতো কায়দা নাই, আমার পকেটের মধ্যে কোনো টাকা নাই। শুনেছি আপনি এক সময় গরিব ছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের আলো ফিরাইয়া দিয়ে কয়েকটা ছাগল আপনাকে দান করেছিল, যেই ছাগলটা লালন পালন করে আজকে একটু আপনি স্বাবলম্বী হয়েছেন। বলে এই ছাগল থেকে একটা বাচ্চা যদি আপনাকে আমাকে দান করে দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই খুশি হয়ে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই অন্ধ ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন, আল্লাহ এতদিন পর্যন্ত আমার কোনো টাকা কোনো পয়সা ছিল না, কিন্তু এক সময় আপনি আমাকে কয়েকটা ছাগল দান করেছিলেন, এই ছাগলটা ব্যবহার করে আজকে আমি এই পর্যন্ত এসেছি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই ফকিরকে সুন্দর রূপে ডেকে এনে তার বাড়ির মধ্যে যে খাবারের ইন্তজাম ছিল, ব্যবস্থা ছিল, ওই খাবার থেকে একটু খাবার গ্রহণ করাইয়া বলে, আপনার যত কয়টা ছাগল আমার দরবার থেকে পছন্দ হয়, যদি সমস্ত ছাগল আপনার পছন্দ হয়ে যায়, দরকার হয়ে যায়, প্রত্যেকটা ছাগলকে আপনি নিয়ে গিয়ে আপনার ব্যবহার করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। ফকির ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এমন তিনজন ব্যক্তির কাছে আপনি পাঠাইলেন, এক নাম্বার ব্যক্তিও ফেল করলো, দুই নাম্বার ব্যক্তিও ফেল করলো, কিন্তু তিন নাম্বার ব্যক্তি আপনার দরবারে শুকরিয়া আদায় করেছে, আপনার পরীক্ষায় পাশ করে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছেন, ফেরেশতার দল আপনি তাকে ডাক দিয়ে বলেন, আমি কোনো ফকির নয়, আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাড়িতে আমাকে পাগল ভেসে পাঠিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতা আপনি তাকে সুন্দরভাবে জানায় দেন, তার জীবন আদর্শের মধ্যে যত রকম গুনাহ ছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষার মাধ্যমে তার জীবন আদর্শের মধ্যে সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ।